কাজী সুরাই বিন হারেস আল কিন্দি ইসলামের ইতিহাসে ন্যায়পরায়ণতা, বুদ্ধিমত্তা ও অগাধ পাণ্ডিত্যের অধিকারী একজন খ্যাতনামা কিংবদন্তি বিচারপতি ছিলেন। তিনি একাধারে ওমর, উসমান, আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আসসালাম এর শাসনামলে বিচারপতি পদে অধিষ্ঠিত ছিলেন। ৬০ বছর যাবৎ বিচারকার্য পরিচালনার পর ৭৮ হিজরি সনে তিনি মৃত্যুবরণ করেন। তার নিরপেক্ষ বিচারের দীপ্তমান ইতিহাস সর্বযুগের জন্যই অনুপ্রেরণার উৎস। সেই ঘটনায় এখন বর্ণনা করছি। ১ নম্বর, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু একদা এক ব্যক্তির নিকট থেকে ভালোভাবে দেখে শুনে একটি ঘোড়া ক্রয় করলেন। অতঃপর ঘোড়ার পিঠে আরোহণ করে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে লাগল। ওমর রাদিয়াল্লাহু আনহু কাল বিলম্ব না করে সরাসরি বিক্রেতার নিকট ফিরে এলেন এবং তাকে বললেন, তুমি তোমার ঘোড়া ফিরিয়ে নাও, এটা ত্রুটিযুক্ত। বিক্রেতা বলল, হে আমিরুল মুমিনিন, আমি ঘোড়াটি ফেরত নেব না, কেননা আপনি তা সুস্থ ও সবল অবস্থাতেই আমার নিকট থেকে ক্রয় করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, তাহলে তোমার মাঝে ও আমার মাঝে একজন বিচারক নির্ধারণ করো। বিক্রেতা বললেন, ঠিক আছে, কাজী সুরাইর আমাদের মাঝে ফয়সালা করবেন। ঘটনার বর্ণনাকারী সাবি বলেন, তারা উভয়ে সুরাইয়ের উদ্দেশ্যে রওনা হলেন এবং তার নিকটে পৌঁছে তাকে প্রকৃত ঘটনা বিবৃত করলেন। কাজী সুরাইর ঘোড়ার মালিকের অভিযোগ শ্রবণ করে ওমর রাদিয়াল্লাহু আনহু আসসালামকে বললেন, আপনি কি ঘোড়াটিকে সবল ও সুস্থ অবস্থায় কিনেছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জি হ্যাঁ। বুদ্ধিমত্তা ও ন্যায়পরায়ণতার মূর্ত প্রতীক কাজী সুরাইয়ের ঘোষণা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যা ক্রয় করেছেন তা গ্রহণ করেই সন্তুষ্ট হন, অথবা যে অবস্থায় ঘোড়াটিকে গ্রহণ করেছিলেন সে অবস্থায় ফেরত প্রদান করুন। হসকচিত খলিফা মুগ্ধ দৃষ্টিতে কাজী সুরাইয়ের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, এটাই তো ন্যায় বিচার। হে বিচারপতি, আপনি কুফায় গমন করুন, আমি আপনাকে কুফার প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দান করলাম। ২ নম্বর, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু আসসালাম একদিন বাজারে গিয়ে দেখেন জনৈক খ্রিস্টান লোক একটা লোহার বর্ম বিক্রি করছে। আলী রাদিয়াল্লাহু আনহু আসসালাম তৎক্ষণাৎ বর্মটি চিনে ফেললেন এবং বললেন, এ বর্ম তো আমার, চলো আদালতে তোমার ও আমার মধ্যে ফয়সালা হবে। সে সময় ওই আদালতের বিচারক ছিলেন কাজী সুরাই। তিনি যখন আমিরুল মুমিনিনকে আসতে দেখলেন তখন তার বসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু আসসালামকে নিজ স্থানে বসিয়ে তিনি তার পাশে বসলেন। আলী রাদিয়াল্লাহু আনহু আসসালাম বিচারপতি সুরাইকে বললেন, এই ব্যক্তির সাথে আমার বিরোধ মিটিয়ে দিন। সুরাই বললেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? আলী রাদিয়াল্লাহু আনহু আসসালাম বললেন, এই বর্মটি আমার, অনেক দিন হলো এটি হারিয়ে গেছে, আমি তা বিক্রয় করিনি, কাউকে দানও করিনি। সুরাই বললেন, ওহে খ্রিস্টান, আমিরুল মুমিনিন যা বলছেন সেই ব্যাপারে তুমি কি বলতে চাও? সে বলল, আমি আমিরুল মুমিনিনকে মিথ্যাবাদিতার অভিযোগে অভিযুক্ত করছি না, তবে বর্মটি আমারই। সুরাই বললেন, বর্মটি তো এই ব্যক্তির দখলে রয়েছে, কোনো প্রমাণ ছাড়া তার কাছ থেকে সেটা নেওয়া যাবে বলে আমি মনে করি না।
আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? আলী রাদিয়াল্লাহু আনহু আসসালাম হেসে ফেললেন এবং বললেন, সুরাই, ঠিকই বলছেন, আমার নিকট তো কোনো প্রমাণ নেই। নিরুপায় সুরাই সত্য জানা সত্ত্বেও প্রমাণের অভাবে খ্রিস্টানের পক্ষেই রায় দিলেন এবং সে বর্মটি গ্রহণ করে রওয়ানা হলো। কিন্তু কিছু দূর গিয়ে সে আবার ফিরে এল এবং বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে এটাই নবীদের বিধান ও শিক্ষা। আমিরুল মোমিনিন নিজের দাবি বিচারকের সামনে পেশ করেছেন, আর বিচারক তার বিপক্ষে রায় দিচ্ছেন। আল্লাহর কসম, হে আমিরুল মোমিনিন, এটা আপনারই বর্ম। আমি এটা আপনার কাছে বিক্রয় করেছিলাম। পরে তা আপনার মেটে রঙের উটটির উপর থেকে ছিটকে পড়ে গেলে আমি ওটা তুলে নেই। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আলী রাদিয়াল্লাহু আনহু আসসালাম বললেন, তুমি যখন মুসলমান হয়ে গেলে তখন এই বর্ম এখন থেকে তোমার। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু আসসালাম তাকে ভালো দেখে একটা ঘোড়া উপহার দিলেন এবং তাতে চড়িয়ে তাকে বিদায় দিলেন। ইমাম সাবি আসসালাম বলেন, আমি পরবর্তীকালে এই মুসলমানকে নাহরাওয়ানের যুদ্ধে খারিজিদের বিরুদ্ধে জিহাদ করতে দেখেছি। অপর বর্ণনায় সাবি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু আসসালাম এছাড়া তার জন্য 2000 দিরহাম ভাতাও নির্ধারণ করে দেন। অবশেষে এই ব্যক্তি সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু আসসালামের পক্ষে লড়াই করে শহীদ হন। শিক্ষা: ইসলাম সর্ব অবস্থাতেই ন্যায় বিচারককে সমুন্নত রাখতে বলে। আল্লাহর আইনের সামনে রাজা প্রজা, মুসলিম অমুসলিম সকলেই সমান, কারোর মাঝে কোনো বিভেদ করার সুযোগ নেই। তাই ইসলামী বিচার ব্যবস্থায় বিচারককে বিচক্ষণ, মহৎ ও সৎ সাহসী হওয়ার সাথে সাথে নিরপেক্ষও হতে হয় সহজ সরল ও ক্ষমাশীল। আমিন।